সংসারের সচ্ছলতা ফেরাতে ঋণের টাকায় ৩টি গরু কিনেছিলেন রাজশাহীর কোহিনুর শেখ। সেই গরু বিক্রি করতে ট্রাকে করে ঢাকায় আসছিলেন তিনি। সাথে ছিল ছেলে আরিফুল। মাঝপথে ঘটে ট্রাক দুর্ঘটনা, তাতে প্রাণ যায় কোহিনুর শেখের। এরপর সেখান থেকেই বাবার নিথর দেহ নিয়ে বাড়ির পথে রওনা হন ছেলে আরিফুল। দাফন শেষে পরদিন আবারও গরু বিক্রির জন্য ঢাকার বসিলাহাটে আসেন তিনি। হৃদয় বিদারক এ ঘটনাটি কাঁদাচ্ছে গোটা দেশবাসীকে। গত ৪ঠা জুন সকালে বসিলাহাটে আরিফুলকে দেখা যায় ছলছল চোখ নিয়ে গরুর গলা ধরে দাঁড়িয়ে থাকতে। কথা ছিল পাশে থাকবেন বাবা, তবে ভাগ্যের নির্মম পরিহাসে বাবা আজ পাশে নেই। তার দিশেহারা চোখ দুটির দিকে তাকালেই বোঝা যায় নবম শ্রেণীর ছাত্রটির কাঁধে হঠাৎই পুরো সংসারের ভার এসে পড়েছে, যেই ভার বহন করার জন্য মোটেও তিনি প্রস্তুত ছিলেন না। কোহিনুরের মেয়ে আমিনা খাতুন জানান, গত ৩১শে মে দিবাগত রাত ১২টার দিকে বাবার সঙ্গে তার শেষ কথা হয়। ফোনে কোহিনুর মেয়েকে বলছিলেন, যমুনা সেতু পার হয়েছি মা, আমার ফোনে টাকা নাই, তুমি ফ্লেক্সি লোড দিও, সকালে দিলেও হবে। তবে সেই সকাল যে তার জীবনে আর কখনো আসবে না, তা কি কেউ কখনো বুঝতে পেরেছিলেন? জীবন যে এতটা নিষ্ঠুর, সেটি কি কখনো তাদের চিন্তায় এসেছিল? এই প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত আরিফুলের একটি গরুও বিক্রি হয়নি। ক্রেতারা নাকি তার চাহিদার অর্ধেক দাম বলে হেঁটে চলে যাচ্ছেন। ৩ দিন আগে বাবা হারানো ছেলেটার চোখে মুখে এখনও রাজ্যের আতঙ্ক। সে রাতের কথা স্মরণ করে আরিফুল বলেন, আমি গাড়ি থেকে লাফ দিয়া নামলাম, ইশারায় এক ড্রাইভারের কাছ থেকে পানি চাইলাম, আব্বার মাথায় পানি ঢাললাম, ডাক পারলাম, আব্বা কথা কন। আব্বা কোনো কথা কয় না, আব্বা এমনি করে চলে গেল। কোহিনুর শেখ ছিলেন গরুর সঙ্গে ট্রাকের পেছনে, আর ছেলে আরিফুলকে বসিয়ে দিয়েছিলেন চালকের পাশে। কথা ছিল ঢাকার বসিলা গরুর হাটে বাবা গরু বিক্রি করে বাড়ি চলে যাবেন, আর আরিফুল যাবে বিমানবন্দরে। বিদেশ থেকে খালা আসছেন, তাকে নিয়ে বাড়ি ফিরবেন তিনি। কিন্তু একটি দুর্ঘটনা সব হিসেবকে এলোমেলো করে দিল। টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান। সঙ্গে থাকা ব্যবসায়ীদের হাতে বিক্রি করতে চাওয়া গরু তুলে দিয়ে বাবার নিথর দেহ নিয়ে রাজশাহী ফিরে যায় আরিফুল। বাবার দেহকে দাফন করে পরদিন আবারও ঢাকায় ছুটতে হয় তাকে। গরুগুলোকে বিক্রি করে সংসারকে যে বাঁচাতে হবে। কোহিনুর শেখের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার নিজ পলাশী ফতেপুর গ্রামে। তার ৩ ছেলে মেয়ে, ২ মেয়ের বিয়ে হয়েছে। নদী ভাঙনে নিঃস্ব কোহিনুর নিবন্ধিত জেলে। পদ্মা নদীতে মাছ ধরে কৃষিকাজ করে সংসার চালাতেন। ১০-১৫ বছর হলেও প্রতি কোরবানির ঈদে হাটে তোলার জন্য ৩-৪টি করে গরু পালতেন। এবার তার গরু ছিল ৩টি। কোহিনুরের ভাগ্নে রেজাউল করিম জানান, প্রবাসী এক আত্মীয়ের কাছ থেকে